সরকার যদি ৩৬ জুলাইয়ের মধ্যে ঘোষণাপত্র প্রদান করতে ব্যর্থ হয় তাহলে বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী সকল পক্ষগুলোকে সাথে নিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা জুলাইয়ের ঘোষণাপত্র আমরা আমাদের মতো করে জনগণকে সাথে নিয়ে আমরা সেটা ঘোষণা করব। জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে জাতীয় নাগরিক পার্টি এক বিন্দু ছাড় দিতে প্রস্তুত নয়। একই সাথে জুলাই ঘোষণাপত্র সেটাকে বাস্তবায়নযোগ্য করা, সেই বাস্তবায়নের ভিত্তিতেই সামনে নির্বাচন অনুষ্ঠিত হওয়া, এলএফও করে লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার করে জুলাই সনদকে কার্যকর করা, আইনি ভিত্তি দান করা, এই বিষয়গুলো সম্পূর্ণ করেই আমরা জুলাই সনদ বাস্তবায়নের এক পথে আমরা অগ্রসর হতে চাই। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশন। আমরা সেই দীর্ঘ সময় ধরে এই অভ্যুত্থানের একটা আইনি স্বীকৃতির জায়গা থেকে, ঐতিহাসিক স্বীকৃতির জায়গা থেকে জুলাই ঘোষণাপত্রের কথা জানিয়ে এসেছি। সরকার আমাদের কাছে বারংবার সময় চেয়েছে এবং আমরা আমাদের দলের পক্ষ থেকে এই কথা বলেছি যে আমাদের কাছে কয়েক দফায় সময় চাওয়ার পরেও সরকারের যে দায়িত্ব ছিল সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমতের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্রের একটি ড্রাফট প্রেজেন্ট করে সেটাকে ফাইনালাইজ করে সেটাকে জারি করা, সে কার্যক্রমটা এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে হয় নাই। আমরা সরকারের কাছে এই দাবি জানিয়েছি এবং একই সাথে আমাদের জুলাই পদযাত্রার কর্মসূচির সময়টাতে আমরা বারবার বলেছি সরকার যদি ৩৬ জুলাইয়ের মধ্যে ঘোষণাপত্র প্রদান করতে ব্যর্থ হয় তাহলে বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী সকল পক্ষগুলোকে সাথে নিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা জুলাইয়ের ঘোষণাপত্র আমরা আমাদের মতো করে জনগণকে সাথে নিয়ে আমরা সেটা ঘোষণা করব। আমরা সরকারের কাছে আহ্বান জানাই এই জুলাইয়ের ঘটনা প্রবাহের যে সময়কাল ৩৬ জুলাইয়ের মধ্যেই সরকারকে জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে এবং একই সাথে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ যেহেতু আলাদা দুইটি ডকুমেন্ট, এই দুইটি ডকুমেন্টকে সাংবাদিক ভাইরা আপনারা সংবাদ পরিবেশনের ক্ষেত্রে যেন গুলিয়ে না ফেলেন। অনেকে ভাবছেন যে আমরা যখন জুলাই সনদের কথা বলছি যেটা মৌলিক সংস্কারের ভিত্তিতে হলেই আমরা সেখানে সিগনেচার করব, সেটার সঙ্গে অনেকে জুলাই ঘোষণাপত্রকে গুলিয়ে ফেলছেন, যার কারণে জনমনে একটা বিভ্রান্তির জায়গা তৈরি হয়েছে। আমরা জনগণের কাছে খুব খোলাসা করে বলতে চাই জুলাই সনদকে যদি আমরা একটা আইনি ভিত্তির জায়গায় নিয়ে আসতে না পারি সেক্ষেত্রে সেই জুলাই সনদ সেটা পূর্বেকার মতো ৩ দলের রূপরেখার মতো শুধুমাত্র একটা ইতিহাসের দলিল হয়ে থাকবে, যার কোনো কার্যকারিতার জায়গা থাকবে না। আমরা একটা অকার্যকর, অপূর্ণাঙ্গ, মৌলিক সংস্কারবিহীন জুলাই সনদ আমরা চাই না। এই কারণেই আমরা বারবার বলেছি একটা কার্যকর, একই সাথে পূর্ণাঙ্গ সংস্কারের সকল বিষয়কে ধারণ করে আইনি ভিত্তির সাথে এবং সাথে সাথে বাস্তবায়নযোগ্য এমন একটা জুলাই সনদ আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির তরফ থেকে আমরা দাবি জানিয়েছি। যদি এর ব্যত্যয় ঘটানো হয় তাহলে মোটা দাগে সংস্কারের যে আলাপগুলো আমরা করছি সেগুলো অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়। সেই অনিশ্চিত একটা ডকুমেন্টে জাতীয় নাগরিক পার্টি সিগনেচার করা না করা বা আর কারো সিগনেচার করা না করা সেটা মোটা দাগে কোনো ধরনের কোনো কার্যকারিতার জায়গা তৈরি করে না। এই কারণেই আমরা সাংবাদিকদের কাছে খোলাসা করে বলছি জুলাই ঘোষণাপত্র যার ব্যাপারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে গত বছর ৩১শে ডিসেম্বর আমরা শহীদ মিনারে একত্রিত হয়েছিলাম, সরকার সময় চেয়েছিলেন, পরবর্তীতে আবার সময় তারা বৃদ্ধি করেছেন, কিন্তু এখনো পর্যন্ত জুলাই ঘোষণাপত্র, জুলাই প্রোক্লামেশন জারি করা হয় নাই।